কার্টুন দিয়ে দিচ্ছেন, কার্টুন দিচ্ছে না বাচ্চাকে, আমার বাচ্চা স্মার্ট, কার্টুন চালাতে পারে, মোবাইলে হেভি জানে, আমার ছেলে না স্যার, আমার দেখেন না স্যার এই অনেক কিছু জানে, নিজে নিজে সার্চ দেয়, ইয়ে করে, 7 বছর বয়সে, আরে বাপরে বাপ, মানে খুব গর্ব ফিল করে ওরা। কার্টুন দিয়ে দিচ্ছেন, ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে, সে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আমার এখন সে হাই ডোপামিন যে কাজগুলো থেকে রিলিজ হবে, সে তার ওই কাজগুলো তার করতে হবে। হাই ডোপামিন রিলিজ যেগুলো কাজ থেকে হয়, হ্যাঁ, এটা তো বাবা মা জানে না। ডোপামিন খারাপ না, ডোপামিন ভালো। যতটুকু আমাদের শরীরে দরকার ততটুকু ডোপামিন ভালো। ততটুকু ডোপামিন কোথা থেকে আসে? যতটুকু আমাদের শরীরের জন্য উপযোগী। মা বাবার সাথে একটু হাসি মুখে গল্প করা, সন্তান থাকলে তার সাথে একটু খেলাধুলা করা, মাঠে গেছেন বন্ধুদের সাথে একটু খেলতেছেন, ক্রিকেট ফুটবল যেটাই খেলেন, ব্যাডমিন্টন খেলতেছেন, বই পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে তাহাজ্জুদে কথা বলতেছেন, কান্নাকাটি করতেছেন, এখান থেকেও ডোপামিন রিলিজ হবে। এই ডোপামিনটা আপনার জন্য ভালো, এই ডোপামিনটা আপনার জন্য ভালো। এটা ততটুকু আল্লাহ তাআলা ওই সময় বের করে যতটুকু আপনার শরীরের জন্য ভালো, আপনার ব্রেইনের জন্য ভালো। আপনি মাইন্ডফুল থাকবেন, আপনি প্রশান্তি পাবেন। আর যখনই হাই ডোপামিন, উচ্চ ডোপামিন বের করতে যাবেন, এটা আপনার শরীরের জন্য খারাপ, আপনার ব্রেনকে বিগড়ে দিবে। কোন কোন কাজ থেকে হাই ডোপামিন বের হয়? 1 নম্বর পর্নোগ্রাফি, জুয়া, ইয়াবা, যে কোনো রকমের মাদকাসক্ত, অন্য ঘরের মেয়ের দিকে উকি দেওয়া, যত রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আছে। এক কথায় ইসলাম যেগুলোকে নিষেধ করছে সবগুলো জায়গা থেকে এই আপনার কি বলা হচ্ছে হাই ডোপামিন রিলিজ হয়। আর আপনি আপনার সন্তানকে ছোট্ট বয়সে কার্টুনটা দিয়ে দিলেন, কি ক্ষতি করলেন চিন্তা করতেছেন? আপনি নিজেই এটার ক্ষতিটা করলেন। ছোট